নামাজের ফরজ যদি কেউ ইচ্ছাকৃত বা ভুলে যদি একটা ফরজ ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। এমনি ভাবে নামাজের ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। আর যদি কেউ ভুলে নামাজের ওয়াজিব ছেড়ে দেয় ভুলে, তাহলে সাহু সেজদা দিতে হবে। কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। কিন্তু আজকে অনেক মুসলমান, অনেক মুমিন, অনেকে নামাজ পড়ে জিজ্ঞেস করলে নামাজের ফরজ 13টা বলতে পারে না, নামাজের ওয়াজিব বলতে পারে না। তাহলে নামাজের ফরজ আর ওয়াজিবগুলো যদি আমরা ভালো করে না জানি, আমরা সঠিকভাবে নামাজ পড়তে পারবো না। আমাদের নামাজে অনেক সময় ভুল হবে, আমরা বুঝতেও পারবো না, জানতেও পারবো না, ভুল হয়ে যাবে, নামাজে হইতেছেন। এই জন্য নামাজ সঠিকভাবে পড়ার জন্য, সঠিক নিয়মে পড়ার জন্য, যেই নামাজ দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, ওই রকম নামাজ পড়ার জন্য আমাদেরকে নামাজের ফরজগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে। নতুবা নামাজ পড়বো, আমাদের মনের অজান্তে এমন অনেক ভুল হবে, যার কারণে আমরা নামাজ পড়েও নামাজ হবে না, বেনামাজি হয়ে যাব। আর এই নামাজ আমাদেরকে জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য সকলের সাবধান হতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আজকে যারাই অনলাইনে এই বিষয়গুলো দেখতেছেন, শুনতেছেন, নামাজের 13টা ফরজ এবং 14টা ওয়াজিব, এগুলো আপনারা মাদ্রাসার উমরের ছাত্র এখন বলবে, আপনারা শুনেন, ভালো করে শুনেন এবং শিখার চেষ্টা করেন। আপনারা শুনলেও জানতে পারবেন, আর জানলে আপনারা আমল করতে পারবেন, বুঝতে পারবেন এগুলো নামাজের ফরজ, আর বুঝতে পারবেন এগুলো নামাজের ওয়াজিব। আর যদি নাই শুনেন, নাই জানেন, তাহলে অনেক সময় আপনার নামাজে ফরজ ছুটে যাবে, নামাজের ওয়াজিব ছুটে যাবে, আপনি বুঝতেও পারবেন না আপনি যে এই ভুলগুলো করতেছেন। এই জন্য সকলে এই নামাজের ফরজ 13টি এবং নামাজের ওয়াজিব 14টি আমাদের মাদ্রাসা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম শ্রেণীর ছাত্র আপনাদেরকে এখন শোনাবে। আপনারা এগুলো মনোযোগ সহকারে শুনুন। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা পড়া, দাঁড়ায়া নামাজ পড়া, 2 সিজদা করা, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখির বৈঠক। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা করা, আলহামদু সঙ্গে সূরা মিলান, রুকু সাজদায় দেরি করা, রুকু থেকে সোজা হইয়া হারা হইয়া দেরি করা, দুনো সাজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বিতিলের নামাজের দুআই কুনুত পড়া। 2 ঈদের নামাজের 6 তাকবীর বলা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর করে চমৎকার ভাবে নামাজের ফরজ 13টি এবং নামাজের ওয়াজিব 14টি আমাদের মাদ্রাসা উমরের প্রথম শ্রেণীর ছাত্র আমাদেরকে শোনাইছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে নামাজের ফরজ ওয়াজিব, 2টা ওয়াজিবের কথা বলি। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু রুকু থেকে সোজা হয়া মানে দাঁড়ানা, রুকু থেকে সোজা হয়া না খাড়ায়া আবার সেজদায় চলে যেতেছে। এই যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? এখন যিনি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়া একটু অপেক্ষা না করতেছে, ওনার ওয়াজিব তরক হইতেছে। এমনি ভাবে আরেকটা হইলো সেজদা থেকে সোজা হয়ে বৈশা একটু অপেক্ষা করা। 1 তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই পরিমাণ সময় অপেক্ষা করতে হবে, নতুবা ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজগুলাই হবে না। অনেকে দেখা যায় আজকে নামাজ পড়ে এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, রুকু করে অত্যন্ত দ্রুত, আবার রুকু থেকে খুব দ্রুত উঠে যায়, সেজদা থেকে খুব দ্রুত উঠে যায়। এক সেজদা থেকে সোজা হয়ে বসার আগেই আরেক সেজদা দিয়ে দিতেছে, তাদের ওয়াজিব তরক হইতেছে।
এমনকি নামাজের ফরজও তরক হইতেছে, যার কারণে নামাজটা হইতেছে না। এই জন্য নামাজে এই ভুলগুলা কি করা যাবে? করা যাবে না। এই জন্য আমাদের সকলের নামাজের ফরজ ওয়াজিবগুলো জানতে হবে এবং ওই নামাজটা সঠিকভাবে পড়ার জন্য ফরজ ওয়াজিব জানা জরুরি।